চলছে নবম শ্রেণীর ক্লাস। জীবন ও জীবিকা বইয়ের স্বপ্নের ক্যারিয়ার সাজাই শীর্ষক তৃতীয় অধ্যায়ে আজকের পাঠ্য বিষয়। খোলামেলা আলোচনায় শিক্ষার্থীরা জানাবেন ভবিষ্যতে কোন পেশাকে ভালোবেসে বেছে নিতে চান তারা। ক্যারিয়ারের ঝুঁকি বিশ্লেষণ আমি যেটা পছন্দ করি সেটা কি কোনো ঝুঁকি আছে কিনা সেটা আগে আমাকে বিবেচনা করতে হবে। কিন্তু এ ক্লাসের শিক্ষার্থীরা এখন কতটা মনোযোগী? দেশের পট পরিবর্তনের পর নতুন বাংলাদেশ গড়ার আকাঙ্ক্ষায় যখন প্রশাসনে চলছে নানা রদবদল, উদ্যোগ নেওয়া হচ্ছে রাষ্ট্রের সংস্কারের, তখন খবর এসেছে পরিবর্তন হচ্ছে আলোচিত সমালোচিত শিক্ষাক্রম। তাহলে 2026 সালের এসএসসির এই পরীক্ষার্থীরা দশম শ্রেণীতে কোন কারিকুলামের বই হাতে পাবে? কেমন হবে পরীক্ষা কিংবা পড়াশোনার পদ্ধতি? ভবিষ্যৎ ক্যারিয়ার আর পেশা নিয়ে ভাবনা তো দূরের কথা, তারা যেন পাহাড় সম দ্বিধা আর সংশয় নিয়ে বসেছেন শ্রেণীতে। এক্ষেত্রে দেখা যাবে আমরা নবম শ্রেণীর শিক্ষার্থীরা সবচেয়ে বেশি চ্যালেঞ্জের সম্মুখীন হবে, কেননা আমরা এখনও ক্লিয়ার না যে আমাদের এসএসসি এক্সামটা কিভাবে হবে। তো এক্ষেত্রে যদি আবার পুরনো কারিকুলামে ফেরত যাওয়া হয় তখন আমাদের মধ্যে বিশাল একটা চাপের সৃষ্টি হবে। আমরা অনেক বেশি দ্বিধাদ্বন্দ্বে ভুগবো, পরীক্ষার সিস্টেমটাও আমরা ঠিকঠাক এখনও জানি না। তো বলতে গেলে আমাদের এই বছরটাই পুরা নষ্ট যাবে। অভিজ্ঞতা ভিত্তিক এই শিক্ষাক্রমে কতটা অভিজ্ঞ হচ্ছে শিক্ষার্থীরা? পেপার পেন্সিল সহ নিয়মিত বিভিন্ন উপকরণ কিনতে ব্যয় বেড়েছে অনেক। বলা হয়েছিল প্রতিযোগিতা নয়, বরং সহযোগিতামূলক হবে নতুন শিক্ষাক্রম। কিন্তু বাস্তবতা হলো নিয়মিত গ্রুপ ভিত্তিক যে কাজ করতে হয় তাতে এক গ্রুপে সবার অংশগ্রহণ সমান থাকে না। প্রায় 2 জন কাজ করবে, না হলে হলো যে 3 জন কাজ করবে, বাকিরা কোনো কাজ করবে না, শুধু তারা নাম্বারটা পেয়ে যাবে। এখন যেমন মূল্যায়ন উৎসব হয়, এক্ষেত্রে হয় একটা হযবরল পরিবেশ সৃষ্টি হয়। যেমন প্রশ্ন আগের দিন রাত্রেবেলা ইউটিউবে বা বিভিন্ন মাধ্যমে প্রশ্ন ফাঁস হয়ে যাওয়া, সমাজের চারপাশ থেকে খুবই তুচ্ছ তাচ্ছিল্যের ব্যাপারটা আসে যে তোমাদের তো কোনো পড়াই নেই, তোমাদের কি আছে, তোমরা তো কোনো পড়াশোনাই করো না। মোবাইল তো অনেকে নেয় যে আমি একটু পড়ে দিয়ে দিচ্ছি, কিন্তু পড়ে তো আর দেয় না। নতুন শিক্ষাক্রমের নানা অসঙ্গতিতে অস্বস্তিতে অভিভাবকরাও। অ্যাসাইনমেন্টের নামে সন্তানের মোবাইল আসক্ত হবার অভিযোগ তো শুরু থেকেই। বইয়ের ভিতরে কি আঁকা উকি এগুলি করানো হইতেছে, আবার মনে করেন বাসায় ঠিকভাবে পড়া হইতেছে না। এত বিরক্তকর একটা পড়ালেখা যা বাচ্চারা কিছু শিখতে পারতেছে না, শুধু মোবাইলেই যখন বলে যে পড়তে বসো তখন বলে মোবাইলটা দাও, মোবাইলে পড়ালেখা করতে হবে। যারা মাস্টার ট্রেনার কিংবা শ্রেণী শিক্ষক তারাও ঠিকমতো এই শিক্ষাক্রমের অনেক বিষয়ে স্পষ্ট না। শিক্ষার্থীদের পড়াতে কি কি সমস্যায় পড়তে হয় তাদের? পাঠ্যপুস্তকে অনেক ভুল রয়েছে, তথ্য বিভ্রাট রয়েছে এবং তথ্যের অপতুলতা রয়েছে, ফলে শিক্ষার্থীরা আসলে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে পারবে না। শিক্ষকদেরকে বিভিন্ন উপজেলা পর্যায়ে আমরা ট্রেনিং করার দায়িত্ব নিয়েছিলাম, সেটা খুব তড়িঘড়ি করেই হয়েছিল এবং যার কারণে আমরা পুরোপুরিভাবে আমরা যারা মাস্টার ট্রেনার হিসেবে ছিলাম, উপজেলা মাস্টার ট্রেনার, তো আমরা আসলে নিজেরাই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার হইতে পারি নাই। অনেক সময় দেখা যায় যে ওদের অংশগ্রহণটা খুব কম, মানে ওদের আগ্রহটা নাই কেন জানি। একটা জিনিস লেকচার দিচ্ছি, ওরা যে সেটা খুব মনোযোগ দিয়ে নিবে সেই আগ্রহটা ওদের কমে গিয়েছে। পরিকল্পনার সাথে বাস্তবায়নের একটা সমন্বয়হীনতা রয়েছে। কোনো কারিকুলামের মৌলিক উপাদান কারিকুলামের উদ্দেশ্য, বিষয়বস্তু, পদ্ধতি এবং মূল্যায়ন। কিন্তু এই 4টি উপাদানের মধ্যে সামঞ্জস্যহীনতাই জাতীয় শিক্ষাক্রম রূপরেখা 2021-এর সবচেয়ে দুর্বলতম দিক বলে মনে করেন শিক্ষাবিদদের অনেকেই, যেখানে সবচেয়ে বেশি বিতর্ক হচ্ছে মূল্যায়ন পদ্ধতি নিয়ে। নতুন শিক্ষাক্রমে এই যে নানান অসঙ্গতি, বাস্তবায়নে সক্ষমতার অভাব, সার্বিক বিবেচনায় পুরনো শিক্ষাক্রমে ফিরতে চায় অন্তর্বর্তী সরকার। কিন্তু ইতোমধ্যেই যেহেতু প্রাথমিক ও মাধ্যমিকের অধিকাংশ শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চলমান, তাই পুরনো শিক্ষাক্রমে ফিরলে শিক্ষার্থীরা কতটা অস্বস্তিতে পড়তে পারে, আর সেই অস্বস্তি দূর করতে করণীয় কি হতে পারে? পুরনো কারিকুলামকে বেস করে পুরনো কাজে বাচ্চাটা আগামী বছর 7-এ পড়বে, এই বাচ্চাটা আগামী বছর 8-এ পড়বে, এই বাচ্চাটা ক্লাস 9-এ যাবে। তাহলে তাদের জন্য 3 ক্লাসের জন্য 4 মাসে একটা ব্রিজিং প্রোগ্রাম তৈরি করে দেওয়া, যাতে তারা পরবর্তী ক্লাসে গেলে বড় রকম ধাক্কা না খায়। এই কারিকুলামটাকে কীভাবে রিভিশন করে একটা আধুনিক মানসম্মত কারিকুলাম করা যায় সেই ব্যাপারে ইমিডিয়েটলি একটা লং টার্ম প্ল্যান এখন একটা টাস্ক ফোর্স তৈরি করে সেই কারিকুলামটা কাজ শুরু করা যেতে পারে আর কি। এটার জন্য খুব সময় দেওয়া উচিত হবে না। নতুন শিক্ষাক্রমের দুর্বল দিকগুলো চিহ্নিত করে পরিমার্জন সংস্করণের কথাও বলছেন কেউ কেউ। তবে কোনো কারিকুলাম বাস্তবায়ন কিংবা বাতিল অথবা
পরিমার্জন দীর্ঘ প্রক্রিয়ার বিষয়। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, দেশের শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক হয় শিক্ষাক্রম নিয়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে এমন কাজই শুরু করেছে তারা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।